আজ আমরা অষ্টম শ্রেণীর 16.1-এর কষে দেখি 2-এর দাগের থেকে অঙ্কগুলো করব। আগের দিন আমরা 1-এর দাগের অঙ্কগুলো সব করেছি। এখানে দেয়া আছে পাশের চিত্রে EGH এর কোণগুলির পরিমাপ লিখি। তাহলে EGH এই কোণগুলোর পরিমাপ, তাহলে তার আগে আমরা এখানে একটু ছবিটা এঁকিয়ে নিই। তাহলে এখানে আমরা 2-এর দাগের অঙ্ক, তাহলে এখানে আমার AB সমান্তরাল CD একটা রেখা আছে, AB সমান্তরাল CD। তাহলে AB, এটা হচ্ছে CD। এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এটা হচ্ছে E, এটা G, এটা H। এই কোণটার মান দেওয়া আছে 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে AB সমান্তরাল CD, আর এটা হচ্ছে আমার FH। FH হচ্ছে এখানে ভেদক। তাহলে আমার যে এই জেডের মতো কোণটা উৎপন্ন হচ্ছে, এর মান কত হবে? এটা এর একান্তর কোণ। তাহলে এরও মান হবে 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 110 হয়, তাহলে এটা একটা বিন্দু। এটা কি হচ্ছে আমার, এই যে কোণটা, এটা আমার মোট টোটাল হবে আমার 180 ডিগ্রি। তাহলে এটা যদি 110 হয়ে যায়, তাহলে এটা হবে আমার 70 ডিগ্রি। তাহলে এটা 70, এখানে এটার মান 60 আমার দেয়াই আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ GHE, GHE এটা হয়ে গেল আমার 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি। আর কোণ HEG, কোণ HEG এটা সমান হবে এটা প্লাস এটা। এটা আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 70 প্লাস 60, 70 60 হচ্ছে 130। তাহলে 180 মাইনাস 130 সমান হয়ে গেল এটা 50 ডিগ্রি। বাস, তাহলে এই কোণটার মান 70 ডিগ্রি, এইটার মান পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি। বাস, অঙ্ক শেষ, ঘটনাও শেষ। এরপর আমরা 3-এর দাগের অঙ্কে নেব। এখানে একটা চিত্র দেওয়া আছে, পাশের চিত্রে বলা আছে ABCDEFG এটার পরিমাপ লিখি। তাহলে 3-এর দাগের যে কোশ্চেন, সেটা আমরা একটু ছবিটা এখানে এঁকে নিই। তাহলে এখানে 3টে ত্রিভুজ গঠিত হয়েছে আমার। ব্যাস, তোমরা এটা স্কেল পেন্সিলের সাহায্যে ছবিটা এঁকে নেবে। এটা A, B, O, এটা C, এটা D, F, E। তাহলে এখানে A, B, C, D, E, F, এদের পরিমাপ লিখতে বলছি, মানে এদের সমষ্টি। তাহলে আমরা এখানে যদি দেখতে পাই, তাহলে এই যে বাহুটা গেছে, মানে এই বাহুর সাথে এই বাহু, তার মানে AD আর BC পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে AOB কোণ AOB সমান কী হবে আমার, এইটা DOE, কোণ DO। আর আমার অনুরূপভাবে এই বাহু মানে AD আর CF পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে এই যে কোণটা, এই কোণটা সমান এই কোণটা হবে AOF, কোণ AOF সমান কোণ COD। তাহলে আমার এই টাইপের বাকি থাকলো। BE
সি এফ পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে এই কোণটা, এটার সাথে এটা হবে কি বিপ্রতিভ কোণ, এ দুটোও সমান। হ্যাঁ, তাহলে আমার কোণ বি ও সি সমান কোণ ই ও এফ। ব্যাস, তাহলে আমার এই যে গোলাকার অংশটা, এটার মোট হচ্ছে আমার কি 360 ডিগ্রি। তাহলে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে এই যেটা ঘুরেছে এটা হচ্ছে 360। তাহলে এগুলো যদি আমরা যোগ করি সব একটা একসাথে, তাহলে এটা কি হবে, তার হাফ হবে, যেহেতু দুটোই সমান। হ্যাঁ, তার মানে আমার এই তিনটের যোগফল করলেও আমরা কি পাবো, 180 ডিগ্রি। আবার এই তিনটেও যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 180 ডিগ্রি। মোট 360 ডিগ্রি, তাহলে এদের মান পাবো 180 ডিগ্রি। এরপর আমরা তিনটে ত্রিভুজে চলে যাব। এই তিনটে ত্রিভুজ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে তিনটি ত্রিভুজ আছে আমার। হ্যাঁ, তাহলে আমরা এগুলো লিখে নেব, কোণগুলোর মান কোণ এ প্লাস কোণ বি যুক্ত কোণ এ ও বি। এই ত্রিভুজটা হয়ে গেল এ বি এ ও বি। এবার এটা কোণ সি, কোণ ডি, কোণ সি ও ডি। হ্যাঁ, প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সি ও ডি যুক্ত, এটা শেষ, কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ ই ও এফ। হ্যাঁ, কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ ই ও এফ সমান একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটি ত্রিভুজ আছে আমার 3 গুণিত 180 ডিগ্রি। এবারে আমার কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, কোণ এফ এক কাছে লিখে নেব আমরা। হ্যাঁ, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ। আচ্ছা, প্লাস এই যে এও বি এখানে দেয়া আছে আমার, এও বি যুক্ত সিওডি, এও বি সিওডি, আর আমরা পেয়ে গেলাম ইউ এফ। হ্যাঁ, সিওডি মানে বিওসি। তাহলে এই যে এই তিনটে কোণের যোগফল, হ্যাঁ, এই তিনটি কোণের যোগফল আমার কী হবে, 180 ডিগ্রি। হ্যাঁ, সমান এটা 3 18 54 540 ডিগ্রি। তাহলে আমার কি হয়ে যাবে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 540 মাইনাস 180 সমান হয়ে যাবে কি 0 8 6 14 2 3 5। তাহলে 360 ডিগ্রি। তাহলে এই তিনটি এই 6টি কোণের যোগফল আমার কত হবে, 360 ডিগ্রি। ব্যাস, এই অঙ্কটা আমার হয়ে গেল। নেক্সট আমি 4 দাগের অঙ্কে চলে যাব। হ্যাঁ, 4 দাগের অঙ্কে বলা আছে এবিসি এসিডি হচ্ছে 112 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে এবি সমান এসি দেওয়া আছে, তাহলে এবিসি এসিবি আর বিএসি এর পরিমাপ। হ্যাঁ, সব কোণগুলো। তাহলে আমার যদি এটা 112 হয় তাহলে আমার বিসি এ সমান কত হবে, তাহলে ছবিটা আমরা একটু এঁকে নিই এখানে। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে যার এটা হচ্ছে বহিস্থ কোণ। হ্যাঁ, এ বি সি ডি, তাহলে এই কোণটা 112। তাহলে এ সি ডি বহিস্থ কোণ, তখন এই কোণটা আমার কি হয়ে যাবে, কোণ এ সি বি 180। হ্যাঁ, এটা গোটা কোণটা 180 মাইনাস 112, 2 8 10 একে 2 6 8 68 ডিগ্রি। এবার বলা আছে যেহেতু এ বি সমান এসি, তাহলে এটা যদি 68 হয় আমার, এটাও 68, তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা কি হয়ে যাবে আমার, কোণ বিএসি সমান 180 মাইনাস 68 প্লাস 68। ব্যাস, তাহলে 180 8 আর 8 16 6 6 12 13, তাহলে 6 4 10 7 থেকে 3 4 4 8, তাহলে এইটার মান হয়ে গেল 44 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 44 ডিগ্রি, এটা 68, এই কোণটা 68। ব্যাস, 4 দাগের অঙ্ক শেষ। পরের দিন আমরা 5 6 7 করবো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো।